শ্রদ্ধাকে এবার ভুল বুঝলো অভয়। হ্যালো দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের প্রাণপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 494তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা ভাগ্যরেখা নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো সবার আগে দেখতে পাবে। ভাগ্যরেখা নাটকের 494তম পর্বে রয়েছে মজার মজার ধামাকা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে নাটকের পুরো ঘটনাগুলো তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, চলো দেখে আসি ভাগ্যরেখা নাটকের 494তম পর্বে কি ঘটতে চলেছে। ত্রিপাঠী পরিবারের সবাই যখন একসাথে হয়েছিল তখন অভয়ের মা অভয়কে বলে, অভয় বাবা, আমি তোর আসল মা। অভয়কে বোঝাই অভয়ের মা, অভয়কে অনেক ভালোবাসে অভয়ের মা। তখন অভয়ের মা শ্রদ্ধাকে বলে, সব কিছু তোমার জন্য হয়েছে, তুমি এইসব করেছো, তুমি আমার অভয়কে আমার থেকে কেড়ে নিতে চাও, তাই না শ্রদ্ধা? তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে চলে যাও, আমার অভয়ের আশেপাশে তুমি আসবে না। শ্রদ্ধাকে অনেক বকাবকি করে শ্রদ্ধার শাশুড়ি। তখন অভয়ের মা অভয়কে বলে, অভয় বেটা, আমি তোর আসল মা, উনি তোর মা না, ওটা হচ্ছে অন্য মানুষ। অভয়ের মা পাগল হয়ে যায়। অভয়ের মা অভয়কে বলে, বেটা তুমি আমার ওপরে তো ভরসা করো, তাই না? অভয়ের মা বারবার বলে, অভয়, আমি তোমার আসল মা। তখন অভয় কোনো কথা না বলে কান্না করে, আর মেয়েটি তাদের দিকে তাকিয়ে থাকে। তখন অভয়ের মা অভয়ের বাবার কাছে যায় এবং বলে, তুমি সত্য করে বলো, অভয় কার ছেলে? অভয়ের মা কান্না করে আর অভয়ের বাবাকে বলে, তুমি বলো অভয়কে যে অভয় আমার ছেলে, শুধুই আমার। অভয়ের মা অভয়ের জন্য অনেক কান্না করে। তখন অভয় তার মাকে জড়িয়ে ধরে কান্না করছিল। অভয়ের মায়ের পাগলামি দেখে অভয় বলে, মা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমারই ছেলে, তুমি এখন শান্ত হও, তুমি একটু বসো, বিশ্রাম নাও মা। তখন অভয় তার মাকে নিয়ে গিয়ে বিশ্রাম করায়। অভয়ের মাকে বোঝানোর জন্য অভয় বলে, হ্যাঁ মা, তুমিই আমার মা, তুমি ছাড়া অন্য কেউ আমার মা না, এইসব কথা বলে অভয় তার মাকে বোঝায়। অতপর অভয় যখন সেখান থেকে চলে যায় তখন অভয়ের মা শ্রদ্ধাকে একটা চড় মারে আর বলে, তুমি কি চাও শ্রদ্ধা? তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিতে চাও? অভয়ের মা শ্রদ্ধাকে আরো বলে, এইসব তোমার জন্যই হয়েছে, তুমি এইসব করেছো, এই মেয়েটাকে বাড়িতে না নিয়ে আসলে এইসব কিছু হতো না। তুমি বাইরের একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে অভয়ের মা সাজাচ্ছ। শ্রদ্ধা, তোমার এত সাহস হলো কিভাবে? আজ যদি আমার অভয়ের কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে ছাড়বো না শ্রদ্ধা। অভয়ের মায়ের এমন খারাপ আচরণ দেখে অভয়ের বাবাও অভয়ের মাকে বোঝায়, আজকের এই দিনের জন্য আমি তোমাকে কখনোই মাফ করতে পারবো না শ্রদ্ধা, কখনোই না। এইসব কথা বলে আর অভয়ের মা চিৎকার করে, আর শ্রদ্ধা কোনো কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে আর কান্না করে। অভয়ের মায়ে যখন চিৎকার করছিল তখন অভয়ের মায়ের হঠাৎ করে মাথা ঘুরে যায় আর অভয়ের মা পড়ে যেতে লাগে। তখন অভয়ের বাবা এসে অভয়ের মাকে ধরে। তখন শ্রদ্ধা বলে, অভয় তো একদিন সবকিছু জানতেই পারবে, তাহলে অভয়কে আপনারা জানাচ্ছেন না কেন? কীর্তি শ্রদ্ধাকে সবার সামনে খারাপ করার জন্য কীর্তি অনেক কথা শোনায় শ্রদ্ধাকে। কীর্তি শ্রদ্ধাকে বলে, দিদি, তুই যেদিন থেকে এই মেয়েটিকে বাড়িতে নিয়ে এসেছিস আর সেই দিন থেকে চাচিমার শরীরের অবস্থা ভালো না, চাচিমা আজ অনেক অসুস্থ হয়ে পড়েছে, তোর শাশুড়ির দিকে না হয়ে তুই ওই বাইরের একটা মেয়ের দিকে কিভাবে হোস শ্রদ্ধা দিদি? এইসব কথা বলে আর শ্রদ্ধাকে সবার সামনে খারাপ বানাই কীর্তি। আর অভয়ের মা অভয় অভয় করে ডাকে। তখন অভয়ের বাবা অভয়ের মাকে তার রুমে নিয়ে যায়। সবাই যখন সেখান থেকে চলে যায় তখন কীর্তি শ্রদ্ধাকে বলে, দিদি তোর লজ্জা করে না? একটা বাইরের মেয়েকে অভয়ের মা সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিস, তুই একবারও চাচিজির অবস্থা দেখেছিস কি হয়েছে দিদি? কীর্তি যখন শ্রদ্ধাকে এই কথাগুলো শোনায় তখন মেয়েটি কীর্তিকে এসে বলে, সবকিছু আমার জন্যই হয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে কীর্তি বেটা। তখন মেয়েটি আরো বলে, তোমার বোন আজ আমার জান বাঁচিয়েছে, তোমার বোন না থাকলে আমি হয়তো মারাই যেতাম। কীর্তি শ্রদ্ধাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় আর শ্রদ্ধা কান্নায় ভেঙে পড়ে। শ্রদ্ধা কান্না করতে করতে সেখানে বসে পড়ে আর মেয়েটি যায় শ্রদ্ধার কাছে। মেয়েটি শ্রদ্ধাকে অনেক বোঝায়। সেই দিন রাতের বেলায় অভয় যখন বাড়ি ফিরে না তখন শ্রদ্ধা অভয়কে বারবার ফোন দেয়, কিন্তু অভয় শ্রদ্ধার ফোন রিসিভ করে না। তখন শ্রদ্ধা একটু চিন্তায় পড়ে যায়। শ্রদ্ধা মনে মনে বলে, অভয় তুমি কোথায় চলে গেলে?
শ্রদ্ধা ভাবে হয়তো অভয়ের কোনো বিপদ হয়েছে। এই কথা বলে শ্রদ্ধা বাইরে যায়। শ্রদ্ধা যখন অভয়ের জন্য চিন্তা করছিল আর তখন সেখানে মেয়েটি আসে। মেয়েটি এসে দরজার কাছে দাঁড়িয়ে থাকে শ্রদ্ধার। তখন শ্রদ্ধা বলে, আন্টিজি আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি আমার রুমের ভেতরে আসেন। তখন মেয়েটি আসে শ্রদ্ধার কাছে। মেয়েটি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা আমি আমার ছেলেকে এত পেরেশান দিতে পারবো না, আমি এই বাড়ি থেকে চলে যাব। তখন শ্রদ্ধা মেয়েটিকে বাধা দেয়, কারণ সত্যটা সবার সামনে নিয়ে আসবে শ্রদ্ধা। মেয়েটি যখন অনেক কান্না করছিল তখন শ্রদ্ধা বলে, আন্টি আপনি এসব কি করছেন? আপনি কান্না করছেন কেন? আপনি তো অভয়ের মা, তাহলে এই বাড়ি থেকে কেন যাবেন? আপনাকে সবার সামনে বলতে হবে সত্য কথাটা। তখন মেয়েটি শ্রদ্ধাকে বলে, অভয় অনেক অসুস্থ হয়ে পড়ছে, আমি অভয়কে এত চাপ দিতে পারবো না। অভয়কে যদি আমি সত্য কথাটা বলি তখন অভয় আরও বেশি অসুস্থ হয়ে পড়বে, আর তনুজাজিও পাগল হয়ে যাবে। আর আমি চাই না যে আমার অভয় অসুস্থ হয়ে পড়ুক। আর ওইদিকে অভয় চিন্তা করতে করতে দুর্বল হয়ে পড়ে এবং অভয় নেশা করতে শুরু করে। অভয় নেশা করে আর বলে, তোমরা আমাকে কিভাবে ধোঁকা দিলে শ্রদ্ধা? তুমি অন্তত আমাকে সত্য কথাটা বলতে পারতে শ্রদ্ধা। অভয় যখন কান্না করে আর নেশা করছিল তখন সেখানে চলে আসে শ্রদ্ধা। অভয়ের এই অবস্থা দেখে শ্রদ্ধা চমকে যায়। শ্রদ্ধা অভয়কে বলে, অভয় তুমি এখানে কেন? এখানে কি করছো তুমি? আর এইসব তুমি কি খাচ্ছ অভয়? তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো। শ্রদ্ধা অভয়কে বলে, তুমি সত্যটা জানতে চাও তাই না অভয়? তাহলে তুমি আমার সাথে বাড়িতে চলো। তখন অভয় কান্না করে আর বলে, শ্রদ্ধা তোমাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমাকে সত্য কথাটা আগে বলনি কেন? রোশনি তো ভালো ছিল শ্রদ্ধা। তুমি বাড়িতে চলো অভয়, তুমি একটু আরাম করো, তারপরে তোমাকে সব কথা আমি বলবো। অতঃপর সেখান থেকে অভয়কে বাড়িতে নিয়ে যায় শ্রদ্ধা। পরের দিন সকালে অভয় যখন ঘুমিয়েছিল তখন কীর্তি এসে অভয়ের মুখে পানি দেয়। আর অভয় তখন লাফ দিয়ে বিছানা থেকে ওঠে আর বলে, এইসব তুমি কি করছো কীর্তি? তখন কীর্তি বলে, তুমি এখানে ঘুমিয়ে আছো অভয়? আমার বরুণকে মেরে ফেলে। কীর্তি যখন এসব কথা বলছিল তখন অভয় রেগে গিয়ে কীর্তিকে মারতে ওঠে। তখন কীর্তি বলে, তুমি আমাকে মারতে চাও অভয়? তুমি তোমার ভাইয়ের বউয়ের গায়ে হাত ওঠালে অভয়? কীর্তি অভয়কে বলে, তোমাদের জন্যই বরুণ আমাকে ছেড়ে চলে গেছে। তোমরা আমার বরুণকে মেরে ফেলে দিয়েছো আমার থেকে আলাদা করার জন্য। এইসব কথা বলে অভয়কে। তখন অভয় অনেক রেগে যায় আর কান্না করে। তখন সেখান থেকে চলে যায় কীর্তি। আর পরের দিন অভয়ের জন্য খাবার তৈরি করে শ্রদ্ধা। অভয়কে খেতে দেয় শ্রদ্ধা। অভয় যখন খাবার খায় তখন অভয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা আজকে তো তোমার হাতের রান্না অনেক সুন্দর হয়েছে। তখন শ্রদ্ধা হাসে আর বলে, এই রান্না আমি করিনি, এই রান্নাগুলো সব আন্টি করেছে। অভয় এই কথা শোনার সাথে সাথে অভয় খাবারগুলো ফেলে দেয় এবং অভয় সেখান থেকে রেগে চলে যায় খাবার খাবে না বলে। অভয় যখন জানতে পেরেছিল সব খাবারগুলো ওই মেয়েটি রান্না করেছে তখন অভয় খাবার না খেয়ে বাইরে চলে যায়। আর শ্রদ্ধা অভয়কে অনেক ডাকে কিন্তু অভয় কারো কথাই শোনেন এবং খাবার খায় না অভয়। তখন সেখানে আসে মেয়েটি। মেয়েটি এসে শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকে এবং মন খারাপ করে থাকে মেয়েটি। আর তখন চিন্তা করতে করতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় মেয়েটি। তখন শ্রদ্ধা অভয়কে ফোন দেয় এবং বলে, অভয় তুমি কোথায়? আন্টিজি মাথা ঘুরে পড়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসে অভয়। অভয় রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি ওই মেয়েটাকে মা বলা বন্ধ করো, ওই মেয়েটি আমাদের কেউ না। অভয় অনেক রেগে যায় মেয়েটার ওপরে। তখন অভয় শ্রদ্ধার ফোনটা কেটে দেয়। অতঃপর ডাক্তার আসে বাড়িতে। ডাক্তার মেয়েটির চিকিৎসা করে এবং ডাক্তার শ্রদ্ধাকে বলে, মেয়েটি অনেক চিন্তা করার জন্য বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দিন। তখন ডাক্তার শ্রদ্ধাকে বলে, আমি এখন চলে যাচ্ছি, আপনি ঠিকমতো ওনাকে ওষুধ খাওয়াবেন এবং ওনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকেই ফোন করবেন। অতঃপর সেখান থেকে চলে যায় ডাক্তার। তখন অভয় সেখানে আসে। শ্রদ্ধা অভয়কে মেয়েটির কাছে যেতে বললে অভয় যেতে চায় না। অভয় রাগ করে সেখান থেকে চলে যায়। মেয়েটিকে বাড়ি থেকে বের করার জন্য বারবার কীর্তি অভয়কে ভুল বোঝায়। কীর্তি অভয়কে বলে, অভয় ওই মেয়েটির জন্যই আজ তোমার মা অনেক অসুস্থ, এইসব কথা বলে আর ভুল বোঝায় কীর্তি অভয়কে। তখন অভয় অনেক রেগে যায়। কীর্তি যখন অভয়কে ভুল বোঝাচ্ছিল আর তখন সেখানে চলে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা এসে কীর্তিকে চড় মারে আর বলে, কীর্তি তুই এইসব কিভাবে করতে পারিস? তুই আমার বোন হয়েও আমার ক্ষতি চাস কীর্তি? তুই কেন অভয়কে ভুল বোঝাচ্ছিস? শ্রদ্ধা কীর্তিকে অনেক অপমান করে। তখন কীর্তি বলে,
আমি তোকে বাড়ি থেকে বের করব দিদি। অভয়কে বারবার ভুল বোঝাই কীর্তি। তখন শ্রদ্ধা এবং কীর্তির মধ্যে ঝামেলা শুরু হয়। তাহলে কি এবার কীর্তি প্ল্যান করে শ্রদ্ধাকে বাড়ি থেকে বের করে দেবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 495তম পর্বে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।